আপনারা একসাথে বসেন, একসাথে বসে আপনারা সিদ্ধান্ত নেন। কারণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত ছাড়া আমরা এই ফ্যাসিবাদের কবর রচনা করতে পারবো না। এই ফ্যাসিবাদের কবর রচনা করতে গিয়ে যদি আমাদের মধ্যে বিভাজন তৈরি হয়, তাহলে ফ্যাসিবাদের পুনরুত্থানের সুযোগ তৈরি হবে। কাজে আমার আহ্বান হচ্ছে, বড় দল হিসেবে বিএনপির প্রতি আপনারা নেতৃত্ব দেন, লিডারশিপ নেন, আপনারা আহ্বান করুন এই তরুণ ছেলেদের, জামাত ইসলামী এবং অন্যান্য ছোটখাটো দল যারা আছে, যারা ফ্যাসিবাদের দোসর ছিল না, ফ্যাসিবাদের দোসরদের ডাকা যাবে না, তাদের বাইরে যারা আছে তাদের সাথে বসেন এবং যে বিতর্ক চলছে এটার একটা গ্রহণযোগ্য সমাধান আপনারা বের করুন। নিষ্কলমাত্র পরিষ্কারভাবে ছাত্রদের দল এনসিপি, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তারা তুলছে পরিষ্কারভাবে, কিন্তু বিএনপি এবং জামাত এই প্রসঙ্গে এখনো পরিষ্কার কোনো বক্তব্য দেয় নাই। আমি ছাত্রদের দলের উদ্দেশ্যে বলবো যে সারা মানুষের মধ্যে যদি ঐক্য না হয় তাহলে এমন কোন দাবি বাস্তবায়ন করা কঠিন। এখনো পর্যন্ত কিন্তু ওই সংস্থার পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি, কিন্তু রাজনীতির অঙ্গনে কথাবার্তা হচ্ছে। বিশেষ করে নতুন যেই জাতীয় নাগরিক পার্টি, সেই পার্টির নেতারা এই বক্তব্যগুলো বেশ জোরালোভাবে এনেছেন। প্রথম শুরু করেন হাসনাত আব্দুল্লাহ, তার উপর ভিত্তি করে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বক্তব্য রাখছেন এবং সার্জিস আলমও বক্তব্য দিয়েছেন। তারা ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে অযাচিত মন্তব্য। সার্জিস আলম বলছেন যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা চলছে, আর হাসনাত আব্দুল্লাহ তিনি বলছেন যে এটা হস্তক্ষেপ করা হচ্ছে এবং বলছেন যে ক্যান্টনমেন্টের কাজ ক্যান্টনমেন্টের মধ্যেই থাকা ভালো। তা হঠাৎ করে এই যে আলোচনাগুলো, এই আলোচনায় যেহেতু রাষ্ট্রীয় সর্বোচ্চ একটি বাহিনী, রাষ্ট্রের নিরাপত্তার বাহিনী, এটা খুবই সেন্সিটিভ থাকে। তারা রাজনীতিবিদদের মতন চট করে কথাবার্তা বলেন না বা আলোচনা করেন না, আলোচনা করার নিয়মও নেই। তারা পরিস্থিতি তেমন হলে আইএসপি এর মাধ্যমে বিবৃতি দেয়। সুতরাং এই যে এনসিপির যত কথা, যে 11 তারিখে তাদের কি মিটিং হয়েছে, সেই মিটিংয়ে কি প্রস্তাব দেওয়া হয়েছিল, যদিও সেখানে সেনাপ্রধানের কথা বলা হয়নি, কিন্তু আকারে ইঙ্গিতে সেটাই বলা হচ্ছে যে আসন ভাগাভাগি এবং রিফাইন্ড আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেয়া, এসব নিয়ে নাকি উপস্থাপন করা হয়েছিল। তো সেসব কারণেই এটা বলার অপেক্ষা রাখে না। আজকে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি যেটা বলছেন, ক্যান্টনমেন্ট বা সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ জাতির জন্য ভালো হবে না। সেনাপ্রধানকে বিতর্কিত করার সুযোগ নেই এবং তাকে বিতর্কিত না করা দেশের জন্য ভালো। এটা একটা প্রতিষ্ঠানকে সম্মান করে তিনি এই কথা বলছেন। যদিও বিএনপির অন্য কোনো নেতা এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেয়নি, সম্ভবত তারা প্রতিক্রিয়া না দেয়নি সিদ্ধান্ত নিয়েছে, তারা এই বিষয়ে গুরুত্ব দিচ্ছেন না। আজকে কিন্তু প্রেস ক্লাবে দেখলাম সার্জিস আলমের পাশে বসা রুহুল কবির রিজভী, তিনিও কিন্তু এই বিষয়ে কোনো বক্তব্য দেননি। কিন্তু এই প্রথম শহীদুদ্দিন চৌধুরী লক্ষ্মীপুরে একটা অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দিলেন। এই বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার করলেন যে বিএনপি এই ক্যান্টনমেন্ট, সেনাপ্রধান এগুলো নিয়ে কোনো বক্তব্য দিতে চায় না এবং এটা এই ধরনের বক্তব্য দেওয়াটা আভ্যন্তরীণ নিরাপত্তাটা ক্ষুণ্ণ হয়, সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।